বন্ধুরা, আমার আজকের ভিডিও কুকুরে কামড়ানো ছাগল এবং এর চিকিৎসা নিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন, ছাগলটিকে কুকুরে কামড়িয়েছে। তো বন্ধুরা, আপনাদের ছাগল, ভেড়া বা গরু মহিষ যদি কুকুরে কামড়ায়, প্রথমে আপনার করণীয় কী, এই বিষয়ে নিয়ে আলোচনা করব। আপনার ছাগল, ভেড়া বা গরু মহিষ যদি কুকুরে কামড়ায়, তাহলে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে আপনাকে সে ক্ষত স্থানটা হুইল পাউডার বা ডিটারজেন্ট পাউডার দিয়ে কমপক্ষে 8 থেকে 10 বার পরিষ্কার করতে হবে। এবং পরিষ্কার করার আগে আপনাকে যে সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হলো প্রথমে আপনি হ্যান্ড গ্লোভস পরে নেবেন। হ্যান্ড গ্লোভস যদি সংগ্রহ করতে না পারেন, অবশ্যই বাড়িতে যে পলিথিন থাকে, সে পলিথিন অবশ্যই হাতে মরে ক্ষত স্থান ভালো করে কমপক্ষে 8 থেকে 10 বার পরিষ্কার করতে হবে। এবং এরপর আপনারা আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা ভেটেরিনারি হাসপাতালে গিয়ে অভিজ্ঞ পশু চিকিৎসক বা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে ভ্যাকসিন প্রদান করবেন। অবশ্যই আপনাকে কুকুরে কামড়ানোর পর বা ছাগল, ভেড়াকে কুকুর কামড়ানোর পর র্যাবিস ভ্যাকসিন দিতে হবে, কারণ এই রোগের পরিণাম হচ্ছে অনিবার্য মৃত্যু। যদি পুরোপুরি আপনার ছাগল, গরু, মহিষ বা আপনি নিজে আক্রান্ত হয়ে যান, র্যাবিসের লক্ষণ প্রকাশ পায়, তাহলে এর কোনো চিকিৎসা নেই, একদম মৃত্যু ছাড়া অপর কোনো রাস্তা নেই। তাই আপনাকে অবশ্যই ভ্যাকসিন ব্যবহার করতে হবে। সেই ভ্যাকসিনটা হলো র্যাবিস ভ্যাকসিন। ছাগল এবং ভেড়াকে যদি আপনার কুকুরে কামড়ায়, তাহলে ছাগল, ভেড়ার ক্ষেত্রে যে কীভাবে ডোজটা দেবেন, ছাগল, ভেড়ার ক্ষেত্রে প্রথম দিন ডোজ হলো র্যাবিস ভ্যাকসিন 2 ml, 1 ml করে 2 জায়গায় গভীর মাংসে দিতে হবে। ছাগল, ভেড়া ক্ষেত্রে অবশ্যই আপনাকে জিনিসটা মনে রাখতে হবে, এই বিষয়টা মনে রাখতে হবে যে 1 ml করে মোট 2 ml গভীর মাংসে 2 জায়গায় দিতে হবে। এবং পরবর্তী সপ্তাহে অর্থাৎ 7 দিন পর আবার আপনাকে 1 ml মাংসে দিতে হবে। এবং 14তম দিন অর্থাৎ তৃতীয় সপ্তাহ, তৃতীয়বার তৃতীয় ডোজ যেটা হবে, সেটাও 1 ml দিতে হবে এবং সেটাও গভীর মাংসে দিতে হবে। আর আপনার ছাগল যদি বেশি আক্রান্ত হয়, যখন কুকুরে কামড়ানোর পর এর একটা পেইন থাকে, ব্যথা থাকে, ক্ষত হয়, সে ক্ষত হলে অবশ্যই আপনাকে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে হবে, সাথে ক্ষতটা পূরণ হওয়ার জন্য বা ঘাটা শুকানোর জন্য, সাথে পেইন কিলার ইঞ্জেকশন দেবেন, অ্যান্টিহিস্ট ইঞ্জেকশন দেবেন। বন্ধুরা, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, কুকুর থেকে আপনার খামারকে নিরাপদ রাখবেন, আপনার ছাগল, ভেড়াকে নিরাপদ রাখবেন। আর অবশ্যই আপনাদের ছাগল বা ভেড়া যদি এরকম কোনো পরিস্থিতির শিকার হয়, সঙ্গে সঙ্গে আপনার নিকটস্থ উপজেলা ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বা আপনারা নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করে চিকিৎসা নেবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়ান, টিকা বীজ ব্যবহার করুন। অসুস্থ হলে অভিজ্ঞ পশু চিকিৎসক বা আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে চিকিৎসা নিন। ভিডিওটি ভালো লাগলে বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওর ফলো বাটনে চাপ দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।